মেয়ের কাণ্ড শুনে কোথায় মেয়েকে শাসন করবে তা না, উল্টো হাসছো। হাসবো না তো তোমার মতো মুখ গোমদা করে বসে থাকবো? কি হয়েছে বাবা? আয় বস। শোনো, ও যে সেবন্তী, ওর জন্ম হয়েছে তোমার পেটে। এই জন্মের পেছনে ওর কি কোনো হাত আছে? ওর জন্ম তো হতে পারতো কোনো বস্তিতে, জন্মাতে পারতো ফুলবানু হয়ে, হয়তো চাকরি করতো কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে। তোমার মুখে না যত আজগুবি কথা। আজগুবি নয়, আজগুবি নয়, দিস কুড বি দ্য রিয়েলিটি। আসলে হয়েছে কি বাবা, আমি ভার্সিটি যাওয়ার রাস্তায় গার্মেন্টসের মেয়েগুলোকে রোজ দেখি। ওরা দল বেঁধে গার্মেন্টসে যায়, আমার দেখে খুব ভালো লাগে। মেয়েগুলো স্বাবলম্বী হচ্ছে, আর সেজন্য আমি নিজেকে ওদের মধ্যে কল্পনা করতাম। জানো আব্বু, আপু না কদিন ধরে খুব মনোযোগ দিয়ে একটা ছবি দেখছিল। কি ছবি? রোমান হলিডে। হ্যাঁ, ছবির নায়িকা হলো রাজকুমারী। এক রাতে অতি সাধারণ পোশাক পরে সিকিউরিটির চোখ ফাঁকি দিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল এবং মনের আনন্দে ঘুরতে থাকলো। দারুণ মজার ছবি না আব্বু? বুঝতে পেরেছি, রোমান হলিডে ছবিটা দেখে তোর মধ্যে ফুলবানো হওয়া স্বাদ জেগেছে। শোন, রোমান হলিডে ছবিটা আমার প্রিয় ছবিগুলোর একটি। আর অড্রে হেপবার্নের কথা মনে হলে তো আমার চোখে শি ওয়াজ দ্য প্রেটিয়েস্ট ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড আই হ্যাড এভার সিন। ছবিটা না যে কবার দেখেছি জানিস? কবার আব্বু? 7 টাইমস, 7 বার। ও মাই গড! সব পাগল এক জায়গায় হয়েছে, আমি আর এর মধ্যে নেই। ও মা, আরে পাগল বলেই তো খুব ভালো আছি, সুস্থ আছি। জানো আব্বু, আপু না কদবানুর জামা পরে বুয়ার মতো সেজেছিল, খুব সুন্দর লাগছিল আপুকে। তাই নাকি? ও আব্বু, আমাকে তুমি যে ড্রাইভার রেখে দিয়েছো ওকে তোমার জন্য রেখে দাও। আমাকে কাদের চাচাই আনা নেওয়া করবে। কেন, ও কি কোনো সমস্যা করেছে? না না, কোনো সমস্যা করেনি। ওর ড্রাইভিং স্কিল তো খুবই ভালো। মানে আমি বলছিলাম যে গাড়িটা যেহেতু তুমি বেশি ইউজ করো, সো ওকে তুমি রেখে দাও। ওকে, তাই হবে। বেলাল নিঃসন্দেহে বুদ্ধিমান। আমাকে সম্পূর্ণ ভিন্নভাবে দেখে প্রথমে অবাক হলেও ও নিজেকে সামলে নিয়েছে। ওর বুঝতে দেরি হয়নি যে ফুলবানুকে ও চিনত আর ওর সামনে এখন যে দাঁড়িয়ে, তারা দুজন এক হলেও তাদের মধ্যে বিশাল ব্যবধান।